ওয়েল, আমি ডাটা সায়েন্সের উপর একটা ভিডিও বানাইতেছি এন্ড হঠাৎ করে আমার মাথায় আসলো যে কেন আমি দুইটা একসাথে তৈরি করতে পারি না। সো আমি রিয়েক্টের টিউটোরিয়ালও একসাথে তৈরি করব এবং লেটস সি কি করা যায়। আমি আরো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। একই সাথে সাইমালটেনিয়াসলি ভিডিও আপলোড হবে, প্রথমে ডাটা সায়েন্সের, তারপর রিয়েক্টের উপরে ভিডিও আপলোড হবে। তো যদি আপনারা একটু স্লো আপডেট পান, এই কারণে আই এম ভেরি সরি, আমি ডেইলি ভিডিও করতে পারতেছি না, প্রতি 2 দিন পর পর আমাকে আপডেট করতে হইতেছে ভিডিওটা। সো আপনারা যদি জানেন যে আমি কিভাবে আমার ভিডিও স্টার্ট করি, তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। এই ক্ষেত্রে আমি নিজে রিয়েক্ট শিখতেছি এবং বেসিকটা আমার হালকা পাতলা ক্লিয়ার হয়ে গেছে, এই কারণে আমি এখন ভিডিও করতেছি। আমি ভাবছি আমার শিখতে আরো টাইম লাগতে পারে, বাট সকালবেলায় 2 ঘন্টার মধ্যে আমার কেমন যেন বোঝা হয়ে গেছে যে কেমনে কি করতে হবে। সো শুরু করা যাক। তো সবার প্রথমেই আপনারা যদি আমার স্ক্রিনটাকে দেখেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি node.js.org তে চলে আসছি এবং এখান থেকে সবার প্রথম কাজ হবে আমাদের node.js টাকে ডাউনলোড করা। এন্ড আপনারা সবচেয়ে লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করে নিতে পারেন। এন্ড এখানে আমি 18.7.1 টাকে ডাউনলোড করতেছি। এন্ড ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনাদের জন্য ডাউনলোডের অপশনটা চলে আসবে এবং আপনারা দেখতেই পারতেছেন যে আমি আগে থেকেই নোড ভার্সনটাকে ডাউনলোড করে রাখছি এবং এটা ইনস্টলও আছে। সো আমি বেশি দেরি না করে জাস্ট ইনস্টলেশন প্রসেসে চলে যাব যে আপনারা কিভাবে এটাকে ইনস্টল করতে পারেন। এন্ড আপনারা যখন ইনস্টলেশন প্রসেসটা শুরু করবেন তখন এমন একটা স্ক্রিন দেখতে পারবেন। আমার যেহেতু আগে থেকে ইনস্টল আছে, সেহেতু আমাকে এমন একটা স্ক্রিন দেখাবে যেখানে চেঞ্জ, রিপেয়ার অথবা রিমুভের কথা বলবে। কিন্তু আমি কোনো কিছু আসলে চেঞ্জ, রিপেয়ার অথবা রিমুভ করব না। আমি চেঞ্জ অপশনে ক্লিক করলে এখানে আমরা যে ডিফল্ট অপশন আছে সবগুলাই ডিফল্ট আকারে রেখে দেব। কোনো কিছুই আপনাদেরকে চেঞ্জ করতে হবে না, জাস্ট নেক্সট বাটনে ক্লিক করতে থাকবেন আনটিল ইউ ফাইন্ড দিস। এখানে বলা হবে যে আপনি নোট থেকে যেন অটোমেটিক্যালি আরো যে সকল ডিপেন্ডেন্সিস আছে, আরো যত ধরনের ভালো সফটওয়্যার নোট থেকে দেওয়া হয় সেগুলোও যেন অটোমেটিক ডাউনলোড হয়, সেটার একটা অপশন দেওয়া আছে। এই অপশনটাতে আমি কখনো ক্লিক করি না, প্রয়োজন পড়লে ডাউনলোড হয়, কিন্তু আপাতত এটাতে ক্লিক না করে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে টিকমার্ক সরায় দিতে পারেন, রেখেও দিতে পারেন, কিন্তু ডাউনলোড হতে সময় লাগবে, অনেক বেশি সময় লাগবে। আসলে আমার কখনো ডাউনলোড ঠিক মতো কমপ্লিট হয় নাই। আর এই সফটওয়্যারগুলো বেশিরভাগই আপনারা পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন। তারপর নেক্সটে ক্লিক করলে আসলে আপনাদের যে ইনস্টলেশন প্রসেস আছে সেটা শুরু হয়ে যাবে। এখানে আমার চেঞ্জ দেওয়া আছে, বাট আপনাদের কাছে ইনস্টলের নামে একটা আইকন থাকবে অথবা একটা বাটন থাকবে, ওটাতে প্রেস করলে ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। ইনস্টল হইতে একটু টাইম লাগে, সো এই কারণে আমার কিছু করার নেই। পিসি হিসাবে আসলে ইনস্টলেশন প্রসেসটা টাইম নেয় এন্ড আমি তাই এটাকে কেটে দিতেছি। আপনারাও এভাবে ইনস্টল করে নিতে পারেন। আপনাদের ডাউনলোড প্রসেস যদি ঠিকঠাক মতো শেষ হয়ে থাকে তাহলে আমরা আমাদের মেইন কাজে চলে আসতে পারি, আমাদের রিয়েক্টের একটা অ্যাপ তৈরি করা এবং রিয়েক্টের কিছু বেসিক সম্পর্কে জেনে নেওয়া। তো রিয়েক্ট, এটা আগে বলে নেওয়া ভালো। রিয়েক্ট হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট মডিউল যেটা আমাদেরকে ওয়েবসাইট ইজিলি তৈরি করার উপায় করে দেয় এবং এটা ফেসবুক থেকে তৈরি করা 2017 কি 18 সালে, অথবা এর আগেও হইতে পারে। আই এম সরি, আমি জানি না যে কত সালে তৈরি হয়েছে। যাই হোক, যদি ভুল বলে থাকে আই এম সরি, আমার এত হিস্টোরি মনে থাকে না। যাই হোক, এন্ড সবার প্রথমের যে আমাদের কাজটা হবে সেটা হবে এমন একটা ফোল্ডার তৈরি করে নেওয়া রিয়েক্ট নামে এবং ওইটাকে ভিএস কোড দিয়ে ওপেন করে নেওয়া। এবং ভিএস কোড দিয়ে ওপেন করে নেওয়ার পর আমরা আমাদের টার্মিনালটাকে শুরু করতে পারি। সো আমি এখানে কন্ট্রোল টিল্ট বাটনে প্রেস করলাম, প্রত্যেকটা ভিডিওতেই সেম আকারে হয়। কন্ট্রোল টিল্ট বাটনে প্রেস করার পর আমরা এখানে সবার প্রথমে আমাদের নোডটা ঠিক মতো ইনস্টল হয়েছে কিনা সেটা একটু দেখে নিব। সো আমি লিখবো নোড স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন এন্ড এন্টার প্রেস করলে আমাদের এখানে নোডের ভার্সনটা দেখিয়ে দেওয়ার কথা। যদি না দেখায় আপনাদের, তাহলে আপনারা প্লিজ দয়া করে আরেকবার ইনস্টলেশন প্রসেসটা চেক করবেন এবং সেখানে একটা অপশন থাকবে যে অ্যাড টু পাথ, ওইটাকে অবশ্যই টিক মার্ক দিয়ে নেবেন। এন্ড এটা হয়ে গেলে, যেহেতু আপনাদের এখানে নোড ভার্সনটা দেখাচ্ছে, সেহেতু আমি সবার প্রথমে একটা কমান্ড লিখবো, যেটার মধ্যে আমি লিখবো npx, তারপর স্পেস দিয়ে আমি লিখবো ক্রিয়েট ড্যাশ react react ড্যাশ app npx স্পেস ক্রিয়েট অ্যাপ। স্পেসের পর প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে একটা ড্যাশ হবে, তারপর আমি একটা স্পেস দিয়ে আমাদের রিয়েক্ট অ্যাপের নামটা দিয়ে দিব। জাস্ট আমাদের রিয়েক্ট অ্যাপের নামটা আমি দিয়ে দিই। এখানে আমি দিয়ে দিলাম মাই অ্যাপ এন্ড এই নামটা দিয়ে দেওয়ার পর আপনারা যদি গিটহাবে আমার কোডটা দেখেন তাহলে আপনারা হয়তো বা অন্য কোনো ভার্সন দেখতে পারেন, কিন্তু ফার্স্ট অ্যাপটা এভাবেই হবে। এন্ড আমি এখানে মাই অ্যাপ না দিয়ে
এটার নাম আমি ফার্স্ট অ্যাপ করে দিই। সো FIRST আমি এখানে ডাস্ট করতেছি, আই ডোন্ট নো হোয়াই, FIRST ফার্স্ট অ্যাপ, এন্ড এন্টার প্রেস করলে আপনাদের নতুন রিয়েক্ট অ্যাপের একটা ফোল্ডার এবং যত ধরনের কাহিনী আছে কিছু তৈরি হয়ে, আমি কাহিনী বলছি, হোয়াই ডু আই ডু দিস, ওকে। সো সবকিছু অটোমেটিক তৈরি হয়ে যাবে, এন্ড এন্টার প্রেস করার পর একটু সময় নেবে, একটু না অনেক বেশি সময় নিতে পারে। সো আমরা এটার এন্টার প্রেস করলাম এবং আমাদের ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে যাবে। কোনো এরর দেখানোর কথা না যদি নোটটা ঠিকঠাক মতো ইনস্টল হয়ে থাকে আপনাদের, এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, না হলে ইনস্টল হবে না। সো ফিরে আসতেছি যখন আমার নোড অ্যাপটা, সরি আমার রিয়েক্ট অ্যাপটা তৈরি হয়ে যাবে, এন্ড তারপর আমরা আমাদের মেইন প্রসেস শুরু করব। এন্ড আমার ফার্স্ট যে অ্যাপটা আছে সেটা তৈরি হয়ে গেছে রিয়েক্ট থেকে অটোমেটিক। এন্ড যদি আপনাদের ঠিকঠাক মতো হয়ে থাকে এবং আপনাদের একটা জিনিসে প্যারা লাগতে পারে, সেটা হচ্ছে যে অনেক সময় নিতে পারে। যেমন আমি যদি একটু উপরে যাই তাহলে আমার 6 মিনিটের মতো সময় লাগছে, কোথায় সময়টা আমি ভুলে গেছি, এই যে। সো 6 মিনিট সময় লাগছে জাস্ট আমার একটা অ্যাপ তৈরি করতে। আপনাদের কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। সো ভয় পাওয়ার কিছু নাই, অনেক বেশি সময় নেয় কারণ অনেক কিছু তৈরি করতে হয় এটার জন্য। এন্ড আমি তারপর আমাদের এখানে যদি একটু লক্ষ্য করি লাস্টের কয়েকটা লাইন, উই সাজেস্ট দ্যাট ইউ বিগিন বাই টাইপিং সিডি ফার্স্ট অ্যাপ। তো আমাকে বলা হইতেছে যে আমি যেন সবার প্রথমে আমার ডিরেক্টরিটাকে চেঞ্জ করি। সো ডিরেক্টরি চেঞ্জ করার পিছনে কারণটা হচ্ছে এই যে আমরা এখানে যে কমান্ডগুলো এখন দিব আমাদের নোট থেকে কোনো কমান্ডই আসলে রান করবে না, কারণ এটা আমাদের অ্যাপের ভেতরে নাই। আমাদের যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে অথবা পাথ যেটাই বলেন না কেন, এই পাথটা আসলে আমাদের অ্যাপের ভেতরে নাই। তো আমি তাদের পরামর্শ মতো এখানে লিখবো সিডি স্পেস আমার যে নিউ অ্যাপটা তৈরি হয়েছে সেটার নাম, এবং এন্টার প্রেস করলে দেখবো রিয়েক্টের পর ব্যাকস্ল্যাশ দিয়ে ফার্স্ট অ্যাপ নামে একটা জিনিস চলে আসছে, যেটা হচ্ছে আমাদের অ্যাপের নামটা। আমি জাস্ট আমাদের ফোল্ডারটাকে চেঞ্জ করছি। যেমন এখানে আমি যদি ক্লিক করি আমাদের ফার্স্ট অ্যাপ নামে একটা ফোল্ডার অটোমেটিক তৈরি হয়ে গেছে আমাদের রিয়েক্ট ফোল্ডারের ভেতরে, এবং সেখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো অনেক জিনিস অটোমেটিক তৈরি হয়ে গেছে। তো আসলে আমরা এই জিনিসগুলার অ্যাক্সেসই আমরা কমান্ড লাইনে এভাবে পাবো। এবং ফার্স্ট অ্যাপ এটার পর আমাকে লিখতে বলা হয়েছে npm start, এবং এই কমান্ডটা দেওয়ার পর কি হবে আমি সেটা বলে নেই যে npm start দিলে একটা ডেভেলপমেন্টের একটা প্রসেস স্টার্ট হয়ে যাবে, যেটা আপনাদেরকে রিয়েল টাইমে আপডেট এবং শো করবে ব্রাউজারের ভেতরে যে আপনার যে পেজটা আছে সেটা দেখতে কেমন হবে। সো পেজটা দেখতে কেমন হবে সেটা করার জন্য আমি এখানে লিখবো npm, আমি বানানে ভুল করছি, অ্যাজ অলওয়েজ npm তারপর স্পেস দিয়ে দিব স্টার্ট, এবং এন্টার প্রেস করলে আবারও আরেকটু টাইম লাগবে, 1 মিনিটের মতো টাইম লাগবে, বাট সবকিছু রেডি হয়ে গেলে আপনাদের আর প্যারা নিতে হবে না। সো এন্টার প্রেস করলাম এবং একটু ওয়েটের পরেই দেখবো আমাদের ব্রাউজারটা অটোমেটিক ওপেন হয়ে সেখানে এরকম একটা রিয়েক্টের সুন্দর একটা বৃত্তাকারে ঘূর্ণনরত একটা জিনিস আমরা দেখবো, এবং নিচে অনেক কিছু লেখা থাকবে, এবং আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমি এটাকে ছোট করে এক সাইডে দিয়ে দিব এবং আমি এটাকে এক সাইডে সরায় দিব যেন আমরা দুইটা স্ক্রিনকেই ক্লিয়ারলি দেখতে পারি। সো আমার কাছে একটা রিয়েক্ট অ্যাপ সার্ভ হয়ে আছে, যেটা আসলে লিংকে যদি যাই আমি লিংকটাকে আপনাদেরকে দেখাতে চাই। এটা হবে লোকাল হোস্ট 3000 পোর্টে স্টার্ট হয়েছে। সো লোকাল হোস্ট 3000 পোর্টে এটা যেহেতু সার্ভ হইতেছে, এটা আমাদের অটোমেটিক যে সকল ফরম্যাটিং অথবা যে সকল আপডেট আমরা আমাদের অ্যাপে করব সবকিছু এখানে শো করবে। এন্ড এটা যেহেতু আমাদের এখানে হয়ে গেছে সেহেতু আমরা একটা কাজ করতে পারি ইজিলি, সেটা হবে আমাদের কমান্ড লাইনের অথবা আমাদের যে প্যাকেজগুলো আছে অথবা ফোল্ডারগুলো আছে সেগুলোর জিনিসপাতি নিয়ে আমরা একটু পরিচিত হইতে পারি। সো আমরা সবার প্রথমেই কিছু ফোল্ডার দেখব আমাদের ফার্স্ট অ্যাপের ভেতরে যেগুলো অটোমেটিক তৈরি হয়েছে। সেগুলোর মধ্যে একটা হবে পাবলিক, পাবলিকের পর একটা হবে সোর্স অথবা এসআরসি যেটাই বলেন না কেন, তারপর আমাদের প্যাকেজ লগ ডট জেসন আছে, প্যাকেজ ডট জেসন আছে, এন্ড দেন রিডমি ডট এমডি নামে একটা ফাইল আছে। এখানে আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে যে ইনফরমেশন গুলো আমাদের লাগতে পারে, অথবা আমরা যেহেতু এটা শিখতেছি এখান থেকে আমাদের তেমন কিছু দেখতে হবে না, কিন্তু আপনারা যদি নিজেরা শিখান তাহলে আপনারা এটা একটু পড়ে নিতে পারেন, কিন্তু আমি কখনো এটা পড়ি নেই। এন্ড সাথে সাথে আমরা প্যাকেজ ডট জেসন একটু চলে যাব। এখানে গেলে আমরা অনেক ধরনের জিনিসপাতি দেখতে পারবো। তার মধ্যে একটা হবে আমাদের নেম, ভার্সন, প্রাইভেট, ডিপেন্ডেন্সিস। নেম হবে আপনাদের যে অ্যাপ আছে সেই নামটা, এবং ভার্সন হবে আপনারা যে অ্যাপ স্টার্ট করছেন ওই অ্যাপটা আসলে কত নাম্বার ভার্সন চলতেছে অথবা বিল্ড করতেছেন, এগুলো সব অটোমেটেড আপডেট হবে, আপনার কিছুই করতে হবে না।
না। এন্ড এখানে ডিপেন্ডেন্সিস এর মধ্যে যেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে অ্যাড করা থাকবে এবং সাথে সাথে এখানে থাকবে স্ক্রিপ্টস নামে একটা সেকশন যেখানে আমাদের স্টার্ট, বিল্ড, তারপর স্টেস, ইজেক্ট এসব নামে কিছু অপশন থাকবে। এগুলো আমরা ব্যবহার করব এবং এগুলো দিয়ে কি হয় সেগুলো আমরা দেখব পরবর্তীতে। এন্ড আরো কিছু জিনিস আছে ওগুলার আসলে এত বেশি প্রয়োজন পড়বে না। দেন আছে প্যাকেজ লগ ডট জেসন নামে একটা ফাইল। এখানে ধরতে গেলে আপনার ফোল্ডারটাতে অথবা অ্যাপের ভেতরে যা কিছু আছে সব কিছুই আসলে এখানে স্টোর করা। এখানে জাস্ট আপনার অ্যাপের যা যা অপশন ছিল অথবা যে সকল মডিউল আপনার কাছে ছিল সবকিছুর একটা ডিটেলস এখানে দেওয়া। এটা আসলে অত ইউজফুল না অথবা আমরা কখনোই এটাকে ব্যবহার করব না অথবা এডিটও করব না। এবং সাথে সাথে আমরা চলে যেতে পারি আমাদের প্রথম যে ফোল্ডার আছে সেটা পাবলিক এবং তার উপরে একটা ফোল্ডার দেখতে পারেন যেখানে লেখা আছে নোড মডিউলস। এটাতে ক্লিক করলে আমরা কয়েক হাজার মডিউল দেখতে পারবো। এগুলার ভেতরে আলাদা আলাদা কয়েকশো ফোল্ডার আছে এবং এগুলাকেও আমরা আসলে ধরতে গেলে অত বেশি ব্যবহার করব না, ব্যবহার হইতে পারে প্রয়োজনের সাপেক্ষে। এন্ড আমাদের এই সিরিজটা যেতে যেতে আমরা দেখবো আসলে যে আমরা এই মডিউলস গুলার কোনগুলাকে ব্যবহার করি এবং কোনগুলাকে না করি এগুলার ব্যাপারে আমরা বুঝতে পারবো। সো পাবলিকে গেলে সবার প্রথমে আমরা এখানে একটা ফাইল দেখতে পারবো যেটার নাম হবে index.html এবং এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা একটা HTML ফাইলকে দেখতে পারবো। যদি ঠিকভাবে লক্ষ্য করেন তাহলে ফুললি এটা একটা নর্মাল HTML ফরম্যাটে আছে যেখানে আসলে কিছুই লেখা নাই। আমাদের একমাত্র যে জিনিসটা দেখতে হবে সেটা হবে বডির ভেতরে এই যে ডিভ জায়গাটা সেটা। এন্ড এই ডিভের যে ট্যাগটা আছে এই ট্যাগটাই আসলে আমাদের এই যে স্ক্রিনটাতে যা শো হইতেছে সবকিছু এখানে আছে এবং এখানে যদি লক্ষ্য করেন দেওয়া আছে আইডি রুট। এটাকেই আমরা আসলে মেইনলি সকল কাজের জন্য ব্যবহার করব। আমরা যা যা তৈরি করব সবকিছুই আসলে ধরতে গেলে এই ডিভের মাঝে থাকবে, এখানে ঠিক এখানে থাকবে, কিন্তু আসলে আমরা কখনো এটাকে ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ আমরা এখানে এডিট না করে অন্য এক জায়গায় এডিট করব। এন্ড এটা যদি আপনারা বুঝে থাকেন আমি আরো ক্লিয়ারলি আপনাদেরকে এই জিনিসটাকে এক্সপ্লেন করার ট্রাই করব এখন। এন্ড নিচে গেলে আমরা দেখতে পারবো manifest.json নামে একটা জিনিস আছে। এটার ভেতরে আসলে পাবলিকের ভেতরে যে সকল ইনফো আছে সেগুলোর ডিটেলস এখানে দেওয়া আছে, কোনটা কেমন ভাবে থাকবে সবকিছু। এন্ড লাস্টলি এখন আমরা সোর্স ফোল্ডারে চলে যাব। সোর্স ফোল্ডারে যাওয়ার পর দেখতে পারবো app.css আছে, app.js আছে, app.test.js আছে। এগুলো হাবিজাবি বহুত জিনিস, সবকিছু এক্সপ্লেন আমি করব না। যে জিনিসটা আমাদের আসলে খুবই ইম্পর্টেন্ট সেটা হবে index.js টা। এখানে যদি যাই এটাই হবে আমাদের মেইনের জাভাস্ক্রিপ্ট ফোল্ডার যেখানে আমরা আমাদের রিঅ্যাক্ট নিয়ে কাজ করব এবং এখানে আমরা আগে থেকে তৈরি করা কিছু বয়লার প্লেট দেখতে পারতেছি। এই বয়লার প্লেটটাকে আমরা অনেক সুন্দরভাবে তৈরি করতে পারি আরো ভালোভাবে। এন্ড এটা আমি পুরোটাই মুছে দিব পরবর্তীতে যখন পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটা দেখার জন্য জাস্ট যদি আপনারা লক্ষ্য করে থাকেন যে এখানে আমাদের এই যে রুট জিনিসটা ব্যবহার করা হয়েছে যেটা আমাদের গেট এলিমেন্ট বাই আইডির ভেতরে আছে। সো গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে আমরা আমাদের যে রুটটা ছিল, আমি যদি আরেকবার index.html এ চলে যাই সেখানে এই রুটের ভেতরে যা যা ছিল সবকিছু আসলে ওখানে আমরা ইমপ্লিমেন্ট করব। সো ওখানে যেটা লিখবো সবকিছু এখানে চলে আসবে। যেহেতু এই ডিভের ভেতরেই আমাদের অ্যাপের যে যে জিনিসগুলো আমরা তৈরি করব সবকিছু থাকবে সেহেতু আমরা এখানে কিছু লিখবো না। এটা আমি বারবার বলে দিতেছি যে রুটের ভেতর আমরা আসলে কিছুই লিখবো না। আমরা একটা ডেমো আপনাদেরকে দিতে পারি যে এখানে যে গোল্লা গোল্লা ঘুরতেছে এটার আসলে কাজটা কি। এটা আমাদের দেখার পেছনে কারণ হচ্ছে আমরা যে কমান্ডটা ব্যবহার করছিলাম npm start কমান্ডটা, এখানে সেটার কাজটা আসলে কি ওইটা আমরা একটু যদি দেখাই তাহলে আমি সবার প্রথমে এখানে app.js নামে একটা ফাইল আছে এটাতে ক্লিক করব, তাহলে আমরা এমন একটা কিছু দেখতে পারবো। সো এই জিনিসটাই আসলে আমাদের এই যে পেজটা সেটাকে রেন্ডার করতেছে। এন্ড এটাকে আমরা দেখার জন্য একটা কাজ করতে পারি। এই যে পি ট্যাগের ভেতরে এডিট সামথিং সামথিং দেওয়া আছে এটাকে আমি কেটে দিয়ে লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড এবং এটা লিখে দেওয়ার পর আমরা একটা জিনিস দেখতে পারবো যে এখানে অটোমেটিক হ্যালো ওয়ার্ল্ডটা আপডেট হয়ে গেছে। আসলে কি হইতেছে যে আমার অটো সেভটা অন করা আছে। আমি যদি ফাইলে যাই তাহলে দেখব অটো সেভটা অন করা আছে। তো যখনই আমি কোনো কিছু লিখতেছি অটোমেটিকলি সেভ হইতেছে এবং সেভ হওয়ার পর অটোমেটিকলি আমার ব্রাউজারে সেটা আপডেট হইতেছে। তো আমি যদি আরেকবার এটাকে ফেরত আগের অবস্থায় নিয়ে যাই
তাহলে সেটা পুনরায় আগের অবস্থায় চলে আসবে। এন্ড আশা করি আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন যে কিভাবে আমাদের এই যত রিয়েক্টের কারবার আছে সবকিছু চলতেছে, এবং আশা করি আমি বেশি গেজাই নেই। এন্ড আমি এটা এত ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো না এখন, কিন্তু পরবর্তী ভিডিওতে আমরা এই যে সোর্স ফোল্ডারটা আছে যেটা আমি আপনাদেরকে দেখালাম মাত্র, এটাকে আমরা একেবারে জিরো থেকে তৈরি করার ট্রাই করব। এগুলা দেখলে আপনাদের মাথায় অনেক কিছু চলতে পারে। এখানে অনেক জিনিস আছে, এগুলার কোনো কিছুরই আসলে প্রয়োজন নেই, কারণ এগুলা সবই বয়লার প্লেট আগে থেকে তৈরি করা। এগুলাকে আপনি আমাদেরকে রিমুভ করতে হবে। সো কিচ্ছু করার নেই, আমরা এটাকে রিমুভ করব। রিমুভ করার পর একেবারে জিরো থেকে ফুললি আমাদের এই সোর্স ফোল্ডারটাকে তৈরি করার চেষ্টা করব, এবং যখন আমাদের ফোল্ডারটা তৈরি হয়ে যাবে আশা করি আমরা এখান থেকে আরো ভালোভাবে কিভাবে আমাদের রিয়েক্ট অ্যাপটাকে তৈরি করতে হয় সে ব্যাপারে বেসিকটাকে শেখার পর আমি নিজে থেকে কয়েকটা প্রজেক্ট তৈরি করার চেষ্টা করব আপনাদের জন্য, এবং সেই প্রজেক্টগুলো আমরা টিউটোরিয়াল আকারে এখানে করব। এন্ড দেন করার পর আশা করি আমরা রিয়েক্টে এক্সপার্ট হয়ে যাব। আমি জাভাস্ক্রিপ্টই কখনো শিখিনি, রিয়েক্টে এক্সপার্ট হওয়ার কথা ভাবতেছি। নাইস। সো আপনাদেরকে এই ভিডিওটা যদি ভাল লাগে, কি বললাম আমি, আপনাদের যদি এই ভিডিওটা ভাল লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আর আমি ইউটিউব অ্যালগরিদম দেখছি, এবং ইউটিউব অ্যালগরিদম দেখার পর আমার কথা অলাজল হয়ে যেতেছে। ইউটিউব অ্যালগরিদম দেখার পর আমি বুঝতে পারলাম যে আমার ভিডিও রিচ কে লেগে পায় না, কারণ আমার ভিডিওতে ওয়াচই হয় না, কেউ দেখেই না আমার ভিডিও। কষ্ট ছাড়া আর কি পাইলাম জীবনে। যাই হোক, সো ভিডিওটা দেখবেন, ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আমার এসিও করতে ভালো লাগে না, সো আপনারাই আমার ভরসা। সো আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার।